দ্য আউটলুক এন্ড অ্যাটিটিউড হ্যাভ বিন। আমি হ্যাভ থেকে বুঝতে পারছি এখানে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, এখানে আরও রয়েছে, এটাও প্রেজেন্ট টেন্সের ঘটনা। আচ্ছা, এবার আসি এখানে হ্যাভ বিন এর পরে আউটলুক এন্ড অ্যাটিটিউড। আউটলুক মানে দৃষ্টিভঙ্গি, আচরণ। তাহলে আউটলুক এবং দৃষ্টিভঙ্গি এরা কি কোনো কাজ করতে পারে? হবে প্যাসিভ বাক্য। প্যাসিভ বাক্য করে এখানে আমি তাহলে নিয়মটা বলছি। যদি হ্যাভ বিন, হ্যাজ বিন থাকে, হ্যাভ বিন থাকে, তাহলে এইখানেও আমরা পূর্বের মতো করে 1 নম্বর অপশন ভিআইএনজি হবে, 2 নম্বর অপশন ভি3 হবে, 3 নম্বর অপশন বিং ভি3 হবে। যদিও এটা একটু কম ব্যবহৃত হয়, এটা একটু কম ব্যবহৃত হয়। আমরা একটু আগে যে বিং হওয়ার শর্ত দেখেছি, সাবজেক্ট থাকবে, কর্ম সম্পাদনকারী থাকবে, কাজ কর্মওয়ালা থাকবে, এখানেও সেই শর্ত। 2 নম্বরে যেমন দেখেছি সাবজেক্ট থাকবে না, কর্ম সম্পাদনকারী থাকবে না, এখানেও সেই শর্ত। তাই আমি এটা লিখছি। তাই আমরা খেয়াল করলাম যে এই দি আউটলুক এন্ড অ্যাটিটিউড, it cannot be subject, এটা বা it cannot do anything, এটা কোনো কিছু করতে পারে না, তাহলে এটা প্যাসিভ বাক্য হবে। এখন আমরা শব্দ খুঁজব, আমরা বুঝে ফেললাম যে এটা প্যাসিভ বাক্য হবে। তাহলে এখন আমি শব্দ খুঁজবো, ভার্ব খুঁজবো এবং তার পাস্ট পার্টিসিপল বসাই দিব। তাহলে এখানে শব্দটা কি আসছে? The outlook and attitude have been developed. আমি প্যাসিভ করে ফেলেছি। have been developing আমি বলতে পারতাম, তাই have been developing এরকম হইতে পারতো, I have been developing myself for 2 days in English, এরকম হইতে পারতো। আমি আমাকে ইংলিশে 2 দিন ধরে ডেভেলপ করার চেষ্টা করছি বা ডেভেলপ করছি। কিন্তু এখানে আউটলুক আর অ্যাটিটিউড এরা সরাসরি কোনো কাজ করতে পারবে না, অতএব প্যাসিভ হবে। এবং এই বাক্যে চলমান কোনো কিছু বোঝাচ্ছে না, কন্টিনিউয়াস বোঝাচ্ছে না, তাই এখানে আমি আর বিং ব্যবহার করি নাই, ডাইরেক্ট দুই নাম্বার অপশন চুজ করেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল। পরের অংশ চলে যায়। অ্যাজ মেন এন্ড ওমেন আর themselves with the changing society, এখানে আমি শব্দ খুঁজে বের করব, চিন্তা করব। বলছে আউটলুক অ্যাটিটিউড উন্নত হয়েছে কারণ মহিলা এবং পুরুষরা এখন কোন কাজ করছে, এটা বোঝা যাবে। যেমন আমি আমার আউটলুক পরিবর্তন হয়েছে, যদি এটাকে আমি অন্য বাক্যে বলতে চাই, তাহলে আমার আউটলুক পরিবর্তন হয়েছে কারণ আমি ভালো ছেলেদের সাথে মিশছি। তাহলে এখানে একটা ভার্ব আসবে এবং সেটা অবশ্যই এই রূপে আসবে। তাহলে আমি এখানে লিখে দিই অ্যাডপ্টিং। অ্যাডপ্ট মানে অভিযোজন করা, খাওয়ানো। আমি জানি আমের অ্যামিজার একটু আগে লিখেছি, অ্যামিজার ওয়াজের পর ভার্বের তিনটা রূপ হয়, ভিআইএনজি, ভি3, বিং ভি3। এখন যেহেতু অ্যাডপ্ট ব্যাপারটা আসছে, খাপ খাওয়ানোর ব্যাপারটা আমার নিজস্ব, আমি যাব, মিশবো, তার সাথে খাপ খাওয়া, এটা আমার কাজ, অতএব এটা সরাসরি সাবজেক্ট কাজ করছে, তাই এখানে হবে অ্যাডপ্টিং দেমসেলভস উইথ দ্য চেঞ্জিং সোসাইটি। মানে অর্থাৎ বলছে সমাজের পরিবর্তনের সাথে যেহেতু পুরুষ এবং মহিলা তাদেরকে খাপ খাওয়ায় নিচ্ছে, এই জন্য আউটলুক এবং অ্যাটিটিউডের উন্নতি হয়েছে। তাই এখানে আমরা আরেকবার রিপিট করি, হ্যাভ বিন, তার পূর্বে যে সাবজেক্টটা রয়েছে এরা কোনো কাজ করতে পারে না, অতএব এটা প্যাসিভ হয়েছে, ভি3 বসেছে। তারপরের অংশে আমরা আরেকটু বলতে পারি, এই অ্যাজ দ্বারা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়েছে, অতএব এখানেও ভার্বের প্রয়োজন আছে ফিনিট রূপে, এখানেও ভার্বের প্রয়োজন আছে ফিনিট রূপে, নন ফিনিট বলাই যাবে না। themselves with the changing sentence, তাহলে আমরা শেষ করলাম হ্যাভ বিন এর পর ভার্ব ভি3 বসাইছি, এখানে অ্যামিজার ছিল, আমি দেখতে পাচ্ছি এর পূর্বে যে সাবজেক্ট আছে সেই সরাসরি কাজটি করবে, তাই আমি নিয়মের সাথে আমি ভার্বের সাথে আইএনজি বসাইছি।